টানা বর্ষণে ভয়াবহ জলবদ্ধতার কবলে পড়েছে সাতক্ষীরা পৌরসভা সহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ভেসে গেছে চারদিক, পানি উঠেছে বাড়িঘরে, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে টয়লেট। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, যত্রতত্র মৎস্যগৃহের গড়ে তোলা এবং জলবদ্ধতা নিরসনের পূর্ব প্রস্তুতি গ্রহণ না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এই যে পানি উঠেছে ধরো এই শ্রাবণ মাস আর একদম ওই অগ্রহণ পৌষ মাস নেবে, তাও সিসি বের করতে হয়, এ পানি সহজে যায় না। তো পানি সরার পথ না রাখলে কি হবে, ঘের বাড়ি করে সব আটকাই রেখেছে, এখন তো আর এ পানি তো সরার কোনো লাইন নেই। এই যে পানিটা সরবে, তা সে পানিটার পথ যদি না পায় তো পানিটা যাবে, তো সে পানির পথ তো কেউ রাখেনি। যে বিলিয়ারটি ঘেরবাড়ি ছিল না, অপরিকল্পিতভাবে ঘেরবাড়ি করেছে, কোনো ক্যানেল না রেখে, পানি যাতায়াতের কোনো ব্যবস্থা না রেখে, যার যেখানতে মনে হয়েছে সে সেখান থেকে বেড়িবাঁধ দিয়ে ঘেরবাড়ি করতে এই জলবদ্ধতার মূল কারণ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখন সমস্যা হচ্ছে সবার বাথরুম তলায় গেছে, তারপরে রান্নাঘর বাড়ির ভিতরে হাঁটুখানি জমে গেছে, মানুষ চলাচল করার খুব অসুবিধা আর কি। স্থানীয়রা জানায়, দীর্ঘ 15 থেকে 17 বছর এই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে সাতক্ষীরা অঞ্চলে। আমাদের সমস্যা হচ্ছে বাথরুমের, খাবার পানি, আর হচ্ছে মেন হচ্ছে মহিলাদের ওখানে সমস্যা। আমরা তো পুরুষ মহিলা একটু আগে বাজারে উঠলাম, সকাল রাত্রে নিয়ে গেলাম এই, কিন্তু আমাদের বাড়ি একটা ডেলিভারি রুই আছে, এইসবগুলো সমস্যা আমাদের খুব। এই 10-15 বছর আমরা এই ভুগতেছি এই একটা। এই সমস্যাটা এই ঘেরের জন্যই সমস্যা, মেন হচ্ছে ঘের, এই দুই সাইডে ঘের বিন্দু আমাদের খুব এই দুর্ভোগ। তাছাড়া আমাদের আর এর আগে পানি সত্য সব সত্য, দুই সাইডের এই ঘেরের ক্যানেল দুটো যদি পরিষ্কার করতো আমাদের এই সমস্যাটা আর হতো না। খুব অসহায়ের মধ্যে যে সরকার আসুক আমাদের দিকে কোনো খেয়াল করে নেই অঞ্চলটায়, যে সরকার আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, কোনো সরকারই খেয়াল করে না, মেম্বার চেয়ারম্যান কেউ আসে না। কিন্তু ভোটের সময় আবার সবাই আসে, ভোটের যখন সময় তখন সবাই আসে, এসে সবাই করে যে আশা দেয় যে আসবো, এ করবো তা করবো, কোনো ফয়সলা কোনো কিছুই করে। প্রতি বছর বর্ষা মৌসুমে সৃষ্টি হয় এই জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শেখ তানজির আহমেদ, বাংলা নিউজ 24, সাতক্ষীরা।